নামাজের মধ্যে সাধারণত ঘটে যাওয়া ভুলসমূহ। কাতারের ভুলসমূহ: ১. দাগের উপরে বা দাগে আঙ্গুল রেখে দাগের পিছনে দাঁড়ানো, এটা ভুল। নিয়ম হলো দাগের আগে গোড়ালি রেখে উভয় পা কেবলামুখী সোজা করে দাঁড়ানো। দাগ, এটা দাগ, আঙ্গুল রাখা যাবে না, গোড়ালিটা রাখতে হবে, কারণ সবার আঙ্গুল পায়ের পাতা কারো ছোট কারো খাটো, মানুষ বড় কিন্তু পায়ের পাতা ছোট, হয় না এরকম? তাহলে আঙ্গুল দিয়ে যদি দাগ সোজা করা হয়, কাতার সোজা করা হয়, তাহলে কাতার সোজা হবে না। এই জন্য আঙ্গুল রাখা না, দাগের সামনে গোড়ালি রাখা। ২. কাতার ইমামের ডানে বাড়িয়ে ফেলা, এটা ভুল। অথচ নিয়ম হলো ইমামের সোজাসুজি পিছনে একজন দাঁড়িয়ে তার দুদিক থেকে সমানভাবে কাতারে লোক দাঁড়াবে, কোনো দিকে কাতার লম্বা করবে না। আমাদের মধ্যে বা মানুষের মধ্যে এটা ভুল আছে যে ডান দিকে কাতার লম্বা করতে হবে, উভয় পাশে সমান সমান থাকবে। ৩. সামনের কাতারে খালি জায়গা রেখে পিছনের কাতারে বসে থাকা বা পিছের কাতারে দাঁড়ানো, এটাও ভুল তরিকা। মসজিদে এই যে তারাবি চলতেছে না, দেখেন না মসজিদে সবাই কি অবস্থা চলতেছে? নিয়ম হলো সবচেয়ে সামনের যে কাতারে খালি পাওয়া যায় সেখানে চলে যাও, সামনে খালি রেখে পিছনে দাঁড়ানো মাকরুহ। ৪. কাতারে মিলে মিলে না দাঁড়ানো এবং দুজনের মাঝে এতটুকু ফাঁকা রাখা যার মধ্যে আরেকজন দাঁড়াতে পারে, এটা ভুল তরিকা। মিলে মিলে দাঁড়াইতে হবে, মিলে মিলে একদম। ৫. শেষ কাতারে শুধু একজন দাঁড়ানো, এটা ভুল। নিয়ম হলো কেউ কাতারে একা হলে সামনের কাতার হতে মাসালা জানেন এমন একজন মুসল্লিকে হাতে ধরে পিছনে নিয়ে আসবে, তিনিও সিনা ঠিক রেখে ২-১ কদম হেঁটে পিছের কাতারে আসবেন। মাসালা জানেন এমন লোক না পাওয়া গেলে সেক্ষেত্রে একাই পিছনে দাঁড়াবে, রুকু পর্যন্ত অপেক্ষা করবেন। আপনি মসজিদে গেলেন, গিয়ে দেখলেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সব কাতার সম্পূর্ণ পূর্ণ হয়েছে, পিছনের কাতারে আর কেউ নেই, আপনি রুকু পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন আর কেউ আসে কিনা। আসলে তো হয়ে গেল, না হলে রুকুর আগে আগে তখন একজনকে টান দিয়ে নিয়ে আসলেন। যদি মনে করেন যে না মানুষ তো জানে না, টান দিলে হয়তো কি করবে, উল্টো আমাকে মার দিতে পারে বা নামাজ ভেঙে যাবে, তখন আপনি একাই দাঁড়াবেন, না হলে মাকরুহে তাহরিমি। আমার কথা বুঝতে পেরেছেন মাসালা সবাই? হুজুর। ৬. মানসুর আলম ভাই কিছু খুঁজতেছেন মনে হয়, খেয়াল করি, নাহলে ভিডিও বন্ধ রাখি। জামাত শুরু হওয়ার পর কাতারে দাঁড়িয়ে সুন্নাত পড়া, এটা ভুল তরিকা। নিয়ম হলো একামত শুরু হয়ে গেলে একমাত্র ফজরের সুন্নাত ছাড়া অন্য কোনো সুন্নাত শুরু না করা, আর ফজরের সুন্নাত জামাত পাওয়ার শর্তে কাতারের পিছনে বারান্দায় পড়া। বুঝতে হবে? আপনি মসজিদে গেলেন, সুন্নত পড়তে পারলেন না, জামাতের সময় হয়ে গেছে, এমত অবস্থায় ফজরের সুন্নত ছাড়া বাকি সুন্নত নামাজ শুরুই করা যাবে না, নিষেধ। ফজরের সুন্নত আপনি পড়তে পারবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নতের মধ্যে, তবে বারান্দায় জায়গা থাকলে পড়তে হবে। বারান্দায় জায়গা না থাকলে মসজিদে যে কাতারে কেউ দাঁড়ায় নাই ওই কাতারে পড়তে হবে। জামাত পাওয়ার শর্ত মানে হলো আপনি সুন্নত পড়তে পড়তে যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেন, তাহলে আপনাকে সুন্নত ছাড়াই শুরু হয়ে যেতে হবে। সূর্য উদয় হলে, নিষিদ্ধ টাইম চলে গেলে তখন আপনাকে এটা পড়তে হবে, এর আগে পড়া যাবে না। আর যদি এমন হয় যে না ইমাম সাহেব ১ রাকাত গেছে, অথবা ইমাম সাহেব মাত্র শুরু করেছে, আমি এখন ২ রাকাত পড়লে সালাম ফেরাবে না, জামাত ছুটবে না, তখন আপনি ২ রাকাত সুন্নত পড়েই জামাতে শামিল হবেন। মাসালা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? জি হুজুর।